এটা দোয়া শিখাই। আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বেন এক। অথবা খাস একটা আমল আছে, এটা হচ্ছে ফজরের নামাজের সুন্নতের পরে, জামাত হতে আরো সময় আছে, সুন্নত এবং জামাতের মাঝখানে যে বিরতি, এই বিরতিতে 40 বার পড়বেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে, আপনার জন্য খুলে যাবে। ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মওলানা আমিন পালনপুরি হিন্দুস্তান থেকে আমার জন্য একটা দোয়া পাঠাইছেন। একজন আলেম বি আমারে বলছেন যে ওনারে সালাম বলবেন এবং আমার ওজিফাটা তিনি পড়বেন। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া, আমার মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু 3 বার, ইয়া সালাম জাল্লা জালালুহু। এগুলো আল্লাহর নাম। খোদা চক্রান্ত করতেছে, খোদা দুশ্মনী করতেছে, খোদা টাকা নাই পয়সা নাই, জাল্লা জালালুহু, মুহাইমিনু জাল্লা জালালুহু, সালামুন জাল্লা জালালুহু। এগুলো আমরা আমল করি। আরেকটা দোয়া আছে, সেটা লম্বা। কেউ আমার কাছে চাইলে আমি হোয়াটসঅ্যাপে লম্বা দোয়া হযরত আনাস ইবনে মালিকের, এটা আমি পরীক্ষা করেছি। আমরা যখন রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের বিপদে পড়ি, কত বিপদ, আমরা এই দোয়াগুলো পড়ি, আল্লাহ আসান করে দিচ্ছেন। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কপাল খুলে দেবে, খুলে দেবে। এই 1 মিনিটে এই দোয়ার শানে নজরুল বলে শেষ করব। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, ইরাকের পূর্বাঞ্চলের গভর্নর, ইরাকের পূর্বাঞ্চলের গভর্নর, বহু মানুষকে মেরে ফেলেছে। মুফতি সাহেব হিসাব বলছেন 1 লক্ষ মানুষকে মেরে ফেলেছে ক্ষমতার জন্য। তো কোথায় ওয়ালিদ, কোথায় ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, কোথায় হাজ্জাজ ইবনে ইউসুফ, কোথায়? তো তিনি বড় জালেম, 2 জন তাবেঈকে মেরে ফেলেছেন। মরার সময় নিঃশ্বাস যায় না, আছাড় খায়। হাসান বসরিকে ডাকছেন, ভাই তুমি একটু আল্লাহরে বলো না, আমার যেন জানটা নিয়ে যায়, আমি সাকরাতে মওতে কষ্ট পাচ্ছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, না আমি আল্লাহরে বলবো না, আমি তোমার সারা জীবন মানা করেছি মানুষ মারবে না, তুমি মানুষ মেরেছ। একজন মানুষের আহাজারে আল্লাহর দরবারে কবুল হবে, 100টা ক্ষমতার মসনদ পানিতে ভেসে যাবে। চলে গেছেন। এবার হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাল ইবাদা কাদ আয়াসুনি रजाइलकल फदा तो आज़ीम है, तेरे इंसानों ने मुझे मायूस कर दिया। खुदा तुम्हार बान्दारा तो हमारे मायूस कर दिसे, तुम्हें ना कि हमारे माफ करबेन। আল্লাহ আমার যত গুনাহ যতই হোক, তোমার রহমত আমার গুনার চাইতে বেশি। একথা বলার সাথে সাথে জান চলে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে বিভিন্ন মসজিদে বলতে যে আমাদের দুর্ভাগ্য, একজন জালেম এসেছে, ওনার ধরে নিয়ে আসছে। এসে সামনে দাঁড় করে বলে, তোমার নাম আনাস ইবনে মালিক? বললো, হ্যাঁ। তুমি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এগুলো বলো? হ্যাঁ। আমি যে তোমার হত্যা করতে পারি সেটা বুঝো? তিনি বলেন, না এটা তো বুঝি না, আপনি আমারে খুন করতে পারবেন না। হয়তো কেন পারবো না, আমার জল্লাদ দাঁড়িয়ে আছে। বলতেন, আপনি পারবেন না। কেন পারবেন না? আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মসনুন দোয়া সকালবেলা বিকেলবেলা পড়ি। আমারে আল্লাহ রসুল বলে গেছেন, এ দোয়া যদি সকালে এবং বিকালে পড়ো, কোনো ধরনের বিপদ মুসিবত, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে, সেটা আলাদা। এর মাঝখানে যদি তোমার কেউ খুন করতে চায়, তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা সেটা পাহারাদারির ব্যবস্থা করবেন। তা আমার নবীর কথা সত্য,
হাজ্জাজ তুমি আমারে মারতে পারবে না। কিছুক্ষণ এদিকে তাকায়, সৈন্যদের বলতেছে হুজুরকে সসম্মানে বাড়িতে দিয়ে আসো। হাজিব নামে একটা পদ আছে চিফ অ্যাডভাইজারের মতো। হাজিব বলতেছেন মহামান্য আমির, ওনারে ধরে নিয়ে আসলেন, দুই এক কথা বলার পর ছেড়ে দিলেন। বলল ছেড়ে দিছি কেন জানো? ওনার সাথে যখন আমার কথা হচ্ছিল আমি দেখতেছি তার দুই পাশে হিংস্র বাঘ দাঁত টাত বের করি এই মুহূর্তে যেন আমার হামলা করবে এই অবস্থায় আছি, এই জন্য আমি তাড়াতাড়ি ওনাকে বিদায় করে দিছি। এটা আমি তালাওয়াত করি, কেউ যদি আমার কাছ থেকে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপে দেব, আপনারা তালাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।